জাবিতে ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের নাম পরিচয় শনাক্তপূর্বক গ্রেফতার করতে ৭২ ঘণ্টার আলটিমেট দিয়ে অবশেষে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল ৫টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান আন্দোলনস্থলে আসলে শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলাপের পর সন্ধ্যা ৬:৩০টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। এ সময় উপাচার্য আন্দোলনকারীদের আগামী ২০শে মে অর্থাৎ বুধবারের মধ্যে অন্তত অভিযুক্তের নাম পরিচয় শনাক্ত করার প্রতিশ্রুতি দেন। এর আগে পূর্ব ঘোষণার অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান। আন্দোলনকারীদের নৈতিক দাবিকে সমর্থন জানিয়ে উপাচার্য জানান, অদ্ভুত পরিস্থিতিতে জরুরি প্রশাসনিক সভা ডেকে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি আছে কিনা সেটা খতিয়ে দেখে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দিবে। রিপোর্ট অনুযায়ী প্রশাসনের কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সমস্ত কাজ এক পাশে রেখে যতটা কম করে পারা যায় শুধুমাত্র জাহাঙ্গীরনগরের জন্য কাজ করছে। এটা আমি অনুভব করছি এই জন্য যে কয়েক মিনিট পর পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন কল পাচ্ছি এবং এর আপডেট জানানো হচ্ছে। আমি এই সুযোগে আমাদের সরকার প্রধান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন বাহিনীর যারা এটায় কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কিন্তু বিষয়টি হচ্ছে, যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন যিনি অপরাধী তিনি কোনো ধরনের ডিভাইস ব্যবহার করেননি বলে আমরা শুনেছি, সেই জন্য অপরাধীকে চিহ্নিত করার ক্ষেত্রে একটু সময় লাগছে। কিন্তু তারা বলছে যে এতে অগ্রগতি আছে এবং আমরা আশা রাখতে চাই যে অতি দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় এসে সে শাস্তি দেওয়া হবে। আমরা এই বিষয়টি আমার স্নেহভাজন কন্যা যারা আছে, যারা এই না খেয়ে আজকে ৩-৪ দিন যাবত আন্দোলন করে যাচ্ছে, তাদের আমি অবহিত করেছি এবং তাদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছি যে অচিরেই আমরা একটা ইতিবাচক ফলাফল পাবো গ্রেপ্তার বিষয়ে। আর দ্বিতীয় যে বিষয়টি তাদের দাবি ছিল সেটা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা রক্ষা করার জন্য যে দায়িত্ব ছিল সেই দায়িত্বে কোনো অবহেলা আছে কিনা। আমরা গতকাল শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী একটা পদক্ষেপ নেওয়ার অনুরোধ করি তাদেরকে, যেন আমাদেরকে অ্যালাউ করে সেটা নিতে যেন পারি। তাদের দাবি ছিল এই দায় স্বীকার করে প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডি যেন পদত্যাগ করে। আমি বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা প্রতিষ্ঠান, আমি যেটা দায়িত্বে আছি কোনো ব্যক্তি নয়, কোনো আবেগ দিয়ে প্রতিষ্ঠান চালানো যায় না, প্রতিষ্ঠান চলে নিয়মে। আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে যে অনাপত্তি সত্ত্বেও আমাদেরকে একটা সুযোগ দিয়েছে যে আপনারা অতি দ্রুত তদন্তের এই প্রক্রিয়া শেষ করে এখানে যদি কাদের গাফিলতি থাকে এবং দায়িত্বের অবহেলা থাকে সেটা চিহ্নিত করে তাদেরকে শাস্তি বিধান করতে হবে। আমরা সেই জন্য গতকাল জরুরি প্রশাসনিক সভা ডাকি, আমরা ৬০ সদস্যের একটি কমিটি করি এবং সেই কমিটি আজ সকালেই একটা সভায় মিলিত হয়, কাজ শুরু হয়ে গেছে এবং ৭ দিনের মধ্যে আমরা বলেছি যে এই তদন্ত কমিটি রিপোর্ট দিতে হবে। আপনারা জানেন ঈদের এবং আরেকটি বন্ধ, গ্রীষ্মকালীন বন্ধ একসঙ্গে শুরু হতে যাচ্ছে। আমাদের ২২ তারিখ হচ্ছে সর্বশেষ কর্মদিবস, ২১ তারিখ সর্বশেষ কর্মদিবস। আমরা সেই জন্য ৭ দিনের যে বিষয়টা সেটা যদি কর্মদিবস হিসাবে ঘোষণা করতাম তাহলে দীর্ঘ বন্ধের পর চলে যেত। আমরা এই বন্ধে কোথাও যেতে চাই না। প্রশাসন বন্ধের মধ্যে থেকে হলেও তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে এবং তাদের এই ইতিবাচক যে আন্দোলন চলছে, অন্যায়ের বিরুদ্ধে, ধর্ষণ চেষ্টাকারীর বিরুদ্ধে যে আন্দোলন চলছে সেটার প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ আমরা নিজেরা অবস্থান করব বলেছি এবং এই তদন্ত কমিটির রিপোর্ট যেটা আসবে আমরা সেই পর্যবেক্ষণ আমরা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট কমিটি বিবেচনায় নিয়ে যার অবহেলা আছে
আমরা নিয়ম অনুযায়ী শাস্তি বিধান করব।